আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য একদম পারফেক্ট অপারেটিং সিস্টেম কি, কোনটা? তাহলে আমি একটু ক্লিয়ার করে বলতে পারি যে প্যারট অপারেটিং সিস্টেম হচ্ছে পারফেক্ট ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য। কালি লিনাক্স এটা পারফেক্ট না অতটা, ঠিক আছে। কালি লিনাক্স হচ্ছে রুট ইউজার চায়, যেটা একদম যারা নতুন তাদের জন্য একদম কঠিন হতে পারে, একদম হার্ড হতে পারে, সমস্যা করে দিতে পারে সিস্টেমে। এই জন্য প্যারট অপারেটিং সিস্টেম পারফেক্ট। প্যারট অপারেটিং সিস্টেমে বরাবর এরকম রুট ইউজার চায় না। প্যারট অপারেটিং সিস্টেমটা হচ্ছে ম্যাড ডেস্কটপ এনভায়রনমেন্ট, এটা ব্যবহার করে, লিনাক্সও এটা ব্যবহার করে, কিন্তু দুইটাই ডেবিয়ান বেসড অপারেটিং সিস্টেম। তো দুইটাই অনেকটা কাছাকাছি, বাট আপনার সবচেয়ে হালকা অপারেটিং সিস্টেম হচ্ছে প্যারট অপারেটিং সিস্টেম, যেটা একদম হালকা কনফিগারেশন কম্পিউটারেও চলবে, যেটা কালি লিনাক্সের থেকে অনেক কম। কালি লিনাক্স অনেক বেশি মানে লোড নেয়। কালি লিনাক্সে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রয়োজন পড়ে, যেটা প্যারট অপারেটিং সিস্টেমে এটা প্রয়োজন পড়ে না। এমনিতে যদি আপনি হাই লেভেল কাজগুলো করতে চান একসাথে, তাহলে আপনার জন্য দরকার হবে গ্রাফিক্স কার্ড। এর আগে প্রয়োজন পড়বে না। যেমন মনে করেন আপনি যদি ব্রুট ফোর্স অ্যাটাক করতে চান, মানে হ্যাকিং মানে পাসওয়ার্ড অ্যাটাক করতে চান, তাহলে আপনার ওরকম প্রয়োজন পড়বে আর কি। একদম প্যারট অপারেটিং সিস্টেমের যে ডেস্কটপ, এটা একদম পরিপাটি, একদম সুন্দর করে সাজানো, একদম ফ্রেন্ডলি। এখনকার যে স্পেশালিস্টরা আছে, এক্সপার্টরা আছে, হ্যাকাররা, তারা বেশিরভাগই কিন্তু না, তারা কিন্তু মানে অনেক ঘন ঘন মানে প্যারটের দিকে ঝুঁকছে। কাইনাসে এত কেন মানে সবার মুখে মুখে খালি কালি লিনাক্স প্যারট শুনি না। এটার মূল কারণ হচ্ছে এটা যেহেতু কি বলবো, এটা যেহেতু আমেরিকা, আর আমেরিকা তো অনেক পরিমাণে হ্যাকার, আর সামনে তাদের এটা দেওয়া হয়েছে, আর এটা মানে ওনারা অনেক সামনে আসছেন। আর প্যারট ওনারা অতটা সামনে আসে নাই, ওনাদের অবস্থা দেখলে বোঝা যায়। এটার মূল কারণ ওনারাই ভালো জানে যে কেন এত সামনে আসে নাই। যেমন আপনারা কালি লিনাক্সে খুব দ্রুত, খুব সহজে রিসোর্স পেয়ে যাবেন, কীভাবে চালাতে হবে, কেমনে কী করতে হবে, সহজে পেয়ে যাবেন। কিন্তু প্যারট অপারেটিং সিস্টেমে সহজে পাবেন না, কারণ এটা নর্মাল, মানুষের কাছে অতটা পৌঁছায় নাই, এই জন্য আর কি। কালি লিনাক্স একটু ভারী প্যারটের তুলনায়। আর প্যারট অপারেটিং সিস্টেমে কিন্তু অনেক পরিমাণে টুলস আছে, যেটা কালি লিনাক্স অতটা নাই। তারপরে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কালি লিনাক্সে সহজে আপনি সিকিউরিটি যে টুলগুলো মানে সফটওয়্যারগুলো, এগুলো সহজে পাবেন না, এগুলো আপনাকে নিজেকে ইনস্টল করে নিতে হবে। আপনারা যদি এখন যদি প্রোগ্রামিং করতে চান, তাহলে আপনার জন্য প্যারট সিস্টেম বেস্ট হবে। ওইটা আবার হোম এডিশন আছে, ডেস্কটপ এই হোম এডিশন আছে, সিকিউরিটি এডিশন আছে, আইওটি, যারা আইওটি নিয়ে কাজ করতে চায়, ডিভাইস নিয়ে কাজ করতে, তাদের জন্য। আর কালিনাক্সে দেখবেন পাওয়া যায়, মোবাইলের পাওয়া যায়। এটা আসলে অনেকেই কালিনেট আন্ডার এটা কিন্তু সেট আপ করতে চায় মোবাইলে, কিন্তু আপনার মোবাইলটা ভালো কনফিগারেশন প্রয়োজন পড়বে স্বাভাবিকভাবে। আর আপনার মোবাইলটা কীভাবে সমস্যা করে দেওয়ার দরকারটা কি? মোবাইলে কথাবার্তা বলবেন, এমন সমস্যা করার দরকার আছে?
আর এমনি তো মোবাইল অতটা ইয়া হয় না, মোবাইলেও কয়েকটা আছে আর কি স্বাভাবিকভাবে, কিন্তু এটা বেশি হাই। আর আপনি যদি হ্যাকিং করতে চান, এথিক্যাল হ্যাকিং করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য প্রয়োজন পড়বে কম্পিউটার। কম্পিউটার ছাড়া আপনি পারবেন না। যেমন ল্যাপটপের যদি করতে চান, তাহলে ভালো মানের একটা ল্যাপটপের প্রয়োজন পড়বে। এখন ল্যাপটপ মনে করেন 50,000 টাকা দিয়ে কিনলেন, ডেস্কটপ কম্পিউটারও 50,000 টাকা দিয়ে কিনলেন। এখন কোনটা বেশি পারফরমেন্স দেবে? ডেস্কটপ কম্পিউটার, কারণ ডেস্কটপ কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে এগুলো একদম বড়, আর ল্যাপটপে কিন্তু একদম ছোট ছোট, যে যার জন্য সমস্যাটা হয়। আর এমনি তো ছোটো জিনিসের জাল বেশিটা তো জানেনি। আর হচ্ছে আপনি আর এমনি তো জানেননি যে ছোটো জিনিসের দাম বেশি স্বাভাবিকভাবে। যেমন মনে করেন করলা, এটার তো দাম অনেক বেশি, এটা ছোটো জিনিস। বাদ দিয়ে এটা বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আপনার জন্য পারফেক্ট কোনটা হবে এটা তো এমনি বললাম আর কি, আপনারা পরে রিসার্চ করে দেখতে পারেন, স্বাভাবিকভাবে সার্চ করে করে দেখতে পারবেন কোনটা কেমন আর কি। এখন অনেকে আবার আর্চ লিনাক্স ধরতে চায়। আর্চ লিনাক্স অনেক হালকা, কিন্তু এটা যারা অ্যাডভান্সড হ্যাকিং করতে চাচ্ছে তাদের জন্য আর কি। আর ব্ল্যাক আর্চ যেটা, ওইটা হচ্ছে প্রফেশনালদের জন্য। ব্ল্যাক আর্চ এটা স্বাভাবিকভাবে প্রফেশনালদের জন্য, কারণ এটা এখানে প্রায় 3,000-এর উপরে টুলস আছে। না, এমনিতে স্বাভাবিকভাবে এটা 280টার মতো টুলস, এটা আমার খেয়াল নেই। 280-এর মধ্যে এমনিতেও এই যে ডেস্কটপ এনভায়রনমেন্ট অনেক সুন্দর, দেখলেও অনেক ভালো লাগে। তারপর প্যারোটের মতো অতটা পারফেক্ট না। এখানে কিন্তু রিইনস্টল মানে দেয় আর কি, মানে আপনি আপনার মানে বরাবর প্রত্যেক সময় সিস্টেমে আপডেট দেওয়া লাগবে না, বরাবর আপডেট থাকবে। এটার যতটা আপনার সুবিধা মনে হচ্ছে অতটাও কিন্তু রিস্ক। ঠিক আছে, ওইভাবে আপনার হ্যাকিং অ্যাটাকের সম্ভাবনা হতে পারে স্বাভাবিকভাবে। আপনার কমপক্ষে অনেক এক্সপার্ট হতে হবে আর্টস লিনাক্স ভিত্তিক, তাহলে আপনি ব্ল্যাক আর্টস সুন্দর করে ব্যবহার করতে পারবেন। একদম বিগিনার ফ্রেন্ডলি যেটা, এবং অনেক সিকিউর থাকতে চান, আপনি অ্যানোনিমিটি বজায় রাখতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট হচ্ছে প্যারাডোম সিস্টেম। যদি হ্যাকিং করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সিকিউরিটি এডিশন। এই হলো আজকের ভিডিও। আমি একদম ক্লিয়ারলি সব কিছু ধারণা দিই নাই, আপনারা একটু দেখে নিন কষ্ট করে। আসসালামু আলাইকুম। আসলে মোবাইল করছি তো অতটা মন দিতে পারি না ভালো করে।